গতকাল দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন হাওড়ার জগাছা। জলমগ্ন এলাকায় নামলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। নিজে নোংরা জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক। জমা জল দ্রুত নামাতে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। তৃণমূল বাম আমলের পুরো বোর্ড নিকাশি নিয়ে কাজ না করায় এই পরিস্থিতি, অভিযোগ রুদ্রনীল ঘোষের। পরিষ্কার, আমরা এমএলএরা সমস্ত জায়গায় নেমেছি, মানুষের সঙ্গে কথা বলছি, ইঞ্জিনিয়ারদের জানি। তারাতলার গোডাউন বিপর্যয়ে 15 জনের মৃত্যু, আহত হয়েছেন 18 জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও 3 জনের মৃতদেহ। এসএসকেএম হাসপাতালে ভর্তি আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে। এখনো কোথাও কেউ আটকে রয়েছেন কিনা তা খোঁজার জন্য অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। আর ইতিমধ্যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর আহত হয়েছেন 18 জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও 3 জনের মৃতদেহ। আর এই 18 জন যারা এসএসকেএম এ ভর্তি রয়েছেন তাদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। ঘটনা ঘটার পর আজ এই নিয়ে 3 দিন এবং উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। প্রাণের খোঁজে এখনো কেউ কোথাও আটকে রয়েছেন কিনা তা খোঁজার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তারাতলার এই দুর্ঘটনাস্থলে। তখন আসছে, এই তো ছবি আসছে। এটার ছবি না দেবস্মিতা, এখন কাজ করে নাই, পরে কাজ করবে। তারাতলার সেই ভয়াবহ দুর্ঘটনা আপনারা জানেন এবং এই নিয়ে আজ 3 দিন। গতকাল আমরা দেখেছিলাম যে আরো কয়েকজনের দেহ উদ্ধার হয়েছিল, আর তারপরে আজকে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ থেকে আরো 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এই ধ্বংসস্তূপের ভেতরে এখনো কেউ বেঁচে রয়েছেন কিনা তাদেরই খোঁজ করার জন্য এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক চললে আজকের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে। এসএসকেএম এ যে 18 জন আহত ভর্তি রয়েছেন তাদেরকে আজকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখনো তো উদ্ধার কার্য চলছে, জানি না এরপরে কি হবে। ভালো খবর তো দিতে পারছি না। 15 জনের মৃত্যু আর 18 জন এখনো ঠিকঠাক আছে। কে কতটা ঠিকঠাক আছে সেটা দেখে মিনিট 5 দেখুন, মিনিট 5 হয়ে গেলেই আমরা বলতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।